উস্তাদ শফি মন্ডল, বিখ্যাত মানুষ উনি, বাউল শিল্পী। তো ভিন্ন ধর্মের শিক্ষক থাকলে উনি তো আমাকে ধর্ম শেখাচ্ছেন না, তো একজন শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ঠিক তেমনি গানের বিষয়টাও ঠিক সেভাবে। হারমোনিয়ামটা কিন্তু একটা বাদ্যযন্ত্র, ইসলামে হারাম। কখনো কখনো আমাদেরকে সারগামটা শিখে গান করতে হবে। কিভাবে কোথায় গান শিখেছেন? শুরুটা তো ভাইয়ের হাত ধরে, হ্যাঁ, এর বাইরে আর কোথায় কোথায়? এরপরে আমি সাইমুম ভাইয়ের হাত ধরে আসা ঢাকায়, তারপরে সাইমুম, তারপরে হচ্ছে আমি গানের মূল গ্রামার শেখার চেষ্টা করি গানের উপরে। সেটা হচ্ছে উস্তাদ শফি মন্ডল, বিখ্যাত মানুষ উনি, গুরুজি, বাউল শিল্পী। উনি তো বাংলাদেশের মানে সকল শিল্পীদের বলা যায় যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ওনার কাছে আমি প্রায় 2 বছর কন্টিনিউ ওনার এখানে আসা যাওয়া করি, তালিম নেয়া। তারপরে আমি গানের উপরে আরো অনেক এখনো শিখছি, চেষ্টা করছি। এখনো তার কাছে যাওয়া হয়? এখন তো উনি ঢাকায় থাকেন না, এখন উনি চলে গেছেন মনে হয় লালন শাহের। তো ওনার কাছে গান শেখাটাই আমার, শুধু আমি গানই শিখতাম ওনার। উনি তো এমনিতে একজন ধর্ম যাজক, যেটাকে মানে মেন করে কিছু কিছু ক্ষেত্রে উনি লালন প্রেমী। তো ওই দিকটাতে আমি ফোকাস করিনি বা ওই দিকে আমি যাইনি। আমি শুধু চেষ্টা করতাম গিয়ে ওনার কাছে ক্লাস নিয়ে চলে আসতে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আইডিওলজি, চিন্তা চেতনা, বিভিন্ন মতাদর্শ বিভিন্ন রকম থাকে। যেমন আপনার গুরু যিনি উস্তাদ শফি মন্ডল, কিন্তু আপনার একটা লাইন, তার আরেকটা লাইন। এই ক্ষেত্রে কি কোনো ব্লেন্ড হবার কোনো চান্স থাকে কিনা, বা হচ্ছে যে আমি সেখানে গিয়ে প্রভাবান্বিত হয়ে যাব বা এরকম কিছু? এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? এই বিষয়টাকে আমি দেখি যেভাবে, সেটা হচ্ছে ধরেন আমি যে স্কুলে পড়াশোনা করেছি, সেই স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে কিন্তু মানে হিন্দু শিক্ষক থাকে, মানে ভিন্ন ধর্মের শিক্ষকরা থাকেন। তো ভিন্ন ধর্মের শিক্ষক থাকলে উনি তো আমাকে ধর্ম শেখাচ্ছেন না, ওনার কাছ থেকে আমি শিখছি যেই সাবজেক্টটা। আমি তো ধর্ম শিখতে ওনার কাছে যাইনি, উনি ওই সাবজেক্টটা আমাকে শেখাচ্ছে, উনি নৈতিকতা আমাকে শেখাচ্ছে। তো প্রত্যেকটা ধর্মই কিন্তু নৈতিকতার একটা জায়গা, কোনো ধর্মই খারাপ কোনো কিছুকে প্রমোট করে না। তো একজন শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ঠিক তেমনি গানের বিষয়টাও ঠিক সেভাবেই। কখনো কখনো আমরা মানে আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করি, যে হারমোনিয়ামের হেল্প নেয়া। হারমোনিয়ামটা কিন্তু একটা বাদ্যযন্ত্র, ইসলামে হারাম। বাট হারমোনিয়ামের হারাম কিনা সেটা বলছি না, বাট বাদ্যযন্ত্র তো ইসলামে হারাম। তো ওই জায়গাতে কখনো কখনো আমাদেরকে সারগামটা শিখে গান করতে হবে। সারগাম যারা জানে না তারা কিন্তু শিল্পী হয়েও অন্ধকারে আছে, ব্যাপারটা এমন। সে গান গাইতে গেলে তার গানের সেই গানের ওয়েট, সেই চোখ দেখে পথ চলাটা তার জন্য হয় না, সহজ না, কঠিন। সে এক জায়গাতেই আটকে থাকে, বা তার যেটা হচ্ছে যে আপনি পড়াশোনা না করে এগিয়ে যাচ্ছেন একটা দিকে, তো সারগামটা শেখা লাগবেই। তো ওই জায়গাতে সারগাম শিখলে তো হারমোনিয়ামের রিডগুলোকে জানতে হচ্ছে, স্বরগুলোকে জানতে হচ্ছে। হারমোনিয়াম বাজিয়ে গান করা একটা, হারমোনিয়াম সারগাম প্র্যাকটিস করা আরেকটা। এখন এখানে হারমোনিয়ামের তো আমি দোষ দিতে পারছি না। আমি যদি হারমোনিয়ামকে বাজাতে গিয়ে আমি খারাপ দিকে নিয়ে যাই, তাহলে অবশ্যই হারামের দিকে চলে যাচ্ছি। আবার আমি যদি শুধু সারগাম শিখে ইসলামিক গান করি, এখানে তো দোষের কিছু না। ঠিক সেভাবেই ওস্তাদের কাছ থেকে আমি শিখেছি। যেটা তালিম নেয়ার, সারগাম তালিম নেয়ার ছিল, বা গানের মানে প্রাথমিক যে তালিমগুলো নেওয়া ছিল সেগুলো আমি নিয়েছি। হ্যাঁ, উনি মাঝে মধ্যে ওনার যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো জ্ঞান উনি দেওয়ার চেষ্টা করতেন, বাট সেইগুলো পর্যন্ত আমি ক্লাসে থাকতাম না আর কি। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিয়েছেন। রাইট।